জি, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। আপনারা বরিশাল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা এম এ গফুর কনফারেন্স হলে আপনারা উপস্থিত আছেন। এখন আপনারা ইএফটি বিষয় আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা ইএফটি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করবেন। আর আমি মোহাম্মদ মামুনুর রহমান, প্রোগ্রামার, মাধ্যমিক উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল। আমি চেষ্টা করব আপনাদের ইএফটির বিষয়ে সে প্রশ্নের উত্তর এবং সমাধান বা উপায় বের করে দেওয়ার জন্য। আপনারা স্যার, যেহেতু আপনাদের আগে আমরা একটা গ্রুপ বিদায় দিয়েছি, আপনারা নতুন এসেছেন, আপনারা রমজান যেহেতু সংক্ষেপে একটু প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনারা যেহেতু লাইভে সংযুক্ত আছেন, আপনারা স্যার একটু ভ্যালিড কোশ্চেন করবেন। তো আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্ত আকারে কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে কে কোশ্চেন করবেন? আচ্ছা, বলেন, যে কোনো একজন বলেন। কে বলবেন? ইসলাম। প্রভাষক, বানারীপাড়া ডিগ্রি কলেজ। স্যার, আমার একটা জোরে কথা বলেন। দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে, আমার এনআইডি কার্ডে আমার বাবার নামের পদবি হচ্ছে হাওলাদার, আর আমার সবগুলো সার্টিফিকেট হচ্ছে হান। এটা কি কারেকশন করবো কিনা, এক কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্টের নামে একটা লেটার ভুল ছিল, সেই ভুলটা আমি কারেকশন করে দিয়েছি ইতিমধ্যে। তো এই জানুয়ারি মাসের এনডিও তো দেখলাম যে আমার কারেকশন চলে আসছে। এখন আমি কি ফরওয়ার্ডিং পাঠাবো কিনা? সার্টিফিকেটে হাং, এমপিও কপি তো হাং, হাওলাদার, আর শুধু এনআইডি কার্ডে হাওলাদার। তো আপনার যেহেতু সব জায়গায় হাং লেখা, এইচ কি লেখা? এইচে শুধু হাং মানে কি? এইচ-ইউ-এন-জি। যেহেতু সনদেও আপনার হাং লেখা সব জায়গায়, আপনি এনআইডি কার্ডটা একটু সংশোধন করে নেন। স্যার, এনআইডি কার্ডের প্রশ্ন হচ্ছে, এই এনআইডি কার্ডটা আমার একাধিক লোক ব্যবহার করছে, আমার বড় ভাই, ছোট ভাই, দিদিরাও ব্যবহার করতেছে সেই এনআইডি কার্ড। সেই ক্ষেত্রে বাবার ইনফরমেশনের জন্য ওদের সমস্যা হতে পারে। না 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 না, কেন? আপনার ভবিষ্যতে সম্পত্তির জন্য আমার বেতন তৃতীয় লোনে আসছে, এখন কি করা হবে? না, তবে আমি এনআইডির সাথে যেহেতু মিল না থাকলে ওটা এনআইডির সাথে তো ক্রস চেক করে, তো হয়তো পরবর্তীতে আপনার বেতন বাতাই হতে পারে। এজন্য বলছি কি, আর যদি আপনি হাওলাদার রাখতে চান তাহলে আপনি সার্টিফিকেট, এমপিও কপি সব জায়গায় হাওলাদার নিয়ে আসতে হবে। এই জন্য আমার, আর আপনি দেখেন আপনার 3-4টা সার্টিফিকেট হাওলাদার লেখা, আপনি সেটা সংশোধন করতে পারবেন কিনা? এনআইডি কার্ডটা সংশোধন করা ইজি হয়ে যায়। এনআইডি কার্ডে শুধু হাং লেখলেই হয়ে যায়। হাং লেখলে যে আপনার বাবার সম্পত্তি বা অন্যান্য ইতে পৌঁছে দিলেন তা তো না। হ্যাঁ, তাই না? এটা আর আপনার ছেলে মেয়েদের ওই সময় ঠিক করে দিলেই তো হবে, আপনার নামের সাথে করে দিলেই হবে। তারাও লেখলো, হাং লেখলো, সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে। আর যদি আপনি হাওলাদার রাখতে হয় তাহলে আপনি সার্টিফিকেট এবং আপনার এমপি কপিতে হাওলাদার লিখবেন। ধন্যবাদ আপনাকে। নেক্সট কোশ্চেন স্যার। আমার নাম শেখ আমিনুল ইসলাম, সফরউদ্দিন রহমান ডিগ্রি কলেজ। কাছে নিয়ে ধরো। আমার প্রশ্ন হচ্ছে যে, আমি 4র্থ ধাপ পর্যন্ত কোনো মেসেজ পাইনি এবং কোনো বেতন, ডিসেম্বর বেতন থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো বেতন ঢোকে নাই, দিয়ে আর কোনো মেসেজ। জি, কোন সাবজেক্টে? ম্যানেজমেন্ট। আপনার ভুল আছে কোথায় কি আপনি? আমি ভুল এনআইডি, তারপর এমপিও শিট, এরপরে সবকিছু আমি চেক করছি, সার্টিফিকেট, কোথাও কোনো ভুল নাই নামে। এবং আমি যখন ব্যাংকে স্টেটমেন্ট তুলতে যাই তখন দেখি স্টেটমেন্টে আমার অতিরিক্ত একটা মিস্টার লেখা আছে, মিস্টার শেখ আমিনুল ইসলাম। ওই মিস্টারটা তারা অতিরিক্ত দিয়ে রাখছে, অন্য কোথাও কোনো জায়গায় মিস্টার নাই। স্টেটমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট নামের সাথে? জি স্যার। ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ মিস্টার লেখা আছে? না, আবার আইসিআইএস থেকে আবার ওই মিস্টার লেখা নেই। নাই না, শুধু স্টেটমেন্টে। স্টেটমেন্টের মিস্টার হবে কি? আপনার অ্যাকাউন্ট যদি আপনি চেক করে দেখেন তো অনলাইন অ্যাকাউন্টে আপনার মিস্টার আছে না স্যার, আমার স্টেটমেন্ট হয়তো অতিরিক্ত আসতেই পারে। আপনার এনআইডি কার্ড কি অ্যানালগ না ডিজিটাল? আমি এনআইডি কার্ড এখানে যেটা আছে যে বিদ্যমান, আমাকে একটু ফর্মটা দেন। জি স্যার। আপনি ডিজিটালটা ব্যবহার করছেন না? ডিজিটালটা দিছি এবং ওই আগেরটাও দেওয়া আছে, বিদ্যমান যেটা ছিল 17 ডিজিটের।
হ্যাঁ দুটোই দেওয়া আছে। না আপনি নতুন তো দিয়েছেন, ডিজিটাল দিয়েছেন। হ্যাঁ আপনি দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে তো? জি, ওটা সব ঠিক আছে। স্যার কোনো মেসেজ আসেন এখন পর্যন্ত? শাকিল আমিন আলামিন। সেই নামে লিখেছি। আচ্ছা ঠিক আছে, আপনার যে সমস্যা আশা করি আপনার পঞ্চম মাসে আপনার বেতন আসবে। আর এখন কি স্যার আমি প্রিন্সিপাল স্যারের কাছে বললাম যে আপনি এখন কি করবো, আমি কি আবেদন করবো? কিসের কি আবেদন করবেন? এখন বলছে যে আপনি তাহলে আবেদন যে করবেন আপনার ভুলই আপনি জানেন না, আপনি কারেকশন করবেন কি? সেটাই স্যার বলবো। আপনার কি সুযোগ আছে কোনো ভুল যদি না জানেন আপনি কারেকশন করার? ধন্যবাদ। আর কোনো কথা নাই, আপনি অবশ্যই আনসার পাইছেন। আমি বেতন পেয়েছি। আমার নাম সাইদুর রহমান, কংগ্রেস পাইলট বালিকা বিদ্যালয়। আমি বেতন পেয়েছি 3য় লটে, কিন্তু ব্যাংক তথ্য, এনআইডি কার্ড আর সবগুলো শুধু আমি দেখতেছি যে আমার নামে একটা শুধু ডট আর লেখা আছে, ডট, কিন্তু যেটা এমপিও শিটে ডট নাই। এখন আমার কি কারেকশন করা লাগবে? আমি কি কারেকশন? ডট কারেকশন করা লাগবে না স্যার, এটার অ্যান্সার আগেই দিয়ে দিচ্ছি। সেকেন্ড আর কে? ম্যাডাম আচ্ছা স্যারের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হোসেন, চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আমার সমস্যা হচ্ছে জন্ম তারিখ এমপিও শিটে ভুল আছে, আর এমপিও শিটে আমার এনআইডি নাম্বারটাও ভুল আছে, আর এই দুটাই ভুল আর কি স্যার। ধন্যবাদ স্যার। এমপিও শিটে এনআইডি নাম্বার ভুল থাকলে এটা সমস্যা নাই, আপনার ইএফপি ফর্মে যদি এনআইডি নাম্বার সঠিক দিয়ে থাকেন তাহলে আর কোনো সমস্যা নাই। আর যেহেতু এমপিও আপনার এমপিও কপিতে জন্ম তারিখ ভুল আছে, ওইটা সংশোধন করে নেন এই 6 তারিখের মধ্যে। এই আর জন্ম দুটাই উল্লেখ করে দিচ্ছি স্যার এখানে। আমি দুইটা ওটা এমপিতে করতে পারবো না, এনআইডি নাম্বার ভুল সংশোধন করতে পারবো, সমস্যা নেই। এক মিনিট স্যার, বলছে 3য় লটে যারা বেতন পাইছে তাদেরকে অবশ্যই কারেকশন করবে। কারেকশন করতে হবে, যদি ভুল থাকে, আপনার তো ভুল নাই, আপনি করবেন কি? বেতন পাইছি 3য় লটে। সমস্যা নাই, ডট স্পেস দিয়ে কোনো সমস্যা নেই। ওটা ঢাকা ইএমআই সেল থেকে মালসুদিকে বলে দিয়েছে ডট স্পেস নিয়ে আপনাদের বেতন ভাতা বন্ধ থাকবে না, ওটা কারেকশন করার কোনো বিষয় না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম প্রশ্ন করেন। ম্যাডাম পরিচয় দিবেন। আমি শামসুল্লাহ কথা বিশ্ববিদ্যালয়ের বৈশাখ সদর বৈশাখ। স্যার আমার 2 লটের বেতন আসছে। আমার সার্টিফিকেট এবং এমপিওশিপের শামসুল্লাহ ছিল, কিন্তু এনআইডি কার্ডে আমার শামসুল্লাহ একটা স্পেস আছে, ঢাকা আছে, কিন্তু আমি এনআইডি কার্ড সংশোধন করছি না এই 5-7 দিন আগে, কিন্তু আমার ইএফটিতে ওই স্পেস দিয়ে ওনার আমরা দিয়ে দিচ্ছি। এখন আমি কি করতে পারি? আপনার বেতন ভাতা আসছে না, আসতেই থাকবে, কোনো সমস্যা নাই। তারপরেও আসতেই থাকবে, আপনার কিন্তু বেতন ভাতা বন্ধ হবে না। হ্যাঁ, জানুয়ারিতে পাইছেন? এখন আসছে মেসেজ আসছে? হ্যাঁ। তো মেসেজ আসছে তো পাইয়েই গেছেন আপনি। আপনার বেতন ভাতা আসতেই থাকবে। তারপরেও যেহেতু আপনি এনআইডি কার্ড কারেকশন করে ফেলছেন, ইএফটি ফর্ম যখন অ্যাক্টিভ হবে ইএফটি তে কারেকশন করে দিলেন। ওকে ম্যাডাম, ধন্যবাদ। হ্যাঁ দেবে। এখন স্যারের কোশ্চেন। আমি আপনার কাছে আরো জানাইছি আপনাদের সমস্যা নেই। আমি 3য় ধাপে বিল পাইছি। এই আমার বিদ্যমান যে আসলে কারণাঘাতে জি। আমার বাবার নাম সম্পর্কে আরো এটা আমার জানা ভুল। এছাড়া স্যার আমার কোনো ভুল নাই, আমার অনলাইন চেক আছে আছে এবং নভেম্বরে সবকিছু। ধন্যবাদ স্যার। আপনার বাবার নামে ভুলের কারণে ইএফসি বেতন বন্ধ থাকবে না। না, আমি এই সংশোধনী করতেন। ঠিক আছে, আপনি আমার সংশোধনের যদি তারপরেও হয়, আপনি এমপিওতে বাবার নামটা একটু সংশোধন করে নিয়ে। সেটা আসবে কি রিসেন্টলি? হ্যাঁ রিসেন্টলি 6 তারিখের মধ্যে স্যার আমার আবেদন করার কি কোনো সুযোগ আছে? 6 তারিখে এমপিওতে বাবার নামটা সংশোধন করার সুযোগ আছে তো? আছে। হ্যাঁ আছে। তো ওরা তারা তো বলে যে ইএফপি ফর্মে না, এই 6 তারিখ যেটা আমার এই আবেদন করতে হবে, আবেদন করবেন, ফরম্যাটে আবেদন। কারেকশন করে নেবেন। আমার বাবার নাম কারেকশন করে নেন, কিন্তু পরে নেন, এখন দরকার নেই তো। ওটার জন্য বেতন কথা বলা থাকবে না। 6 তারিখে করার সুযোগ আছে। তাহলে এই কলামটা আছে আচ্ছা তো বাংলায় না। আমরা শুধু যাই স্যার। আচ্ছা, আমি তো দেখছি কিন্তু আমার আপনার কারেকশন যেটা দিছে এমপিও কারেকশন, ওইখানে বাবার নাম কারেকশন করে নেন। আপনি এই নামের এইটা তো কানেকশন করতে পারবেন না, আপনি এটা করেন, এটা এখানে আপনার আর এ দিয়ে এটা সঠিকভাবে দিয়ে দেন। আর এ দিয়ে দেন। এটা আপনি যদি অনলাইনে আবেদন করেন। আমি 6 তারিখে ওই কোশ্চেনটা আরেকবার একটু করি যে বাবার নামের সেই পদবিটা আলাদা ভাগ নিয়ে আপাতত কারেকশন করা কি জরুরি? ফর্মে এটা লিখে দিলে এটা টাইম ধরতে পারে আপনারা, বুঝছেন? এরাডিকেট যখন এরাডিকেট সাথে প্রসিডিং করবে
হয়তো ত্রুটি ধরতে পারে, মানে এটা সার্ভার ধরে ফেলে, এটা তো আমার কনফার্ম না। এটা তো ঠিক আছে, এখন এই জন্য বলছি, ধরে ফেলে এই জন্য সংশোধন করে নেয়। সংশোধন করতে আমার আর 2 সপ্তাহ সময় লাগতে পারে। আমার সংশোধন করার কিছু না, নেই। আমার কোনো সমস্যা নেই। স্যার আমার 6 তারিখ করতেই হবে। সংশোধন করার পর ইএফটি তে কি হাঙিয়ে দিচ্ছেন নাকি আলাদা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে শুনুন, আপনার সমস্যা। স্যার আমি কি এই বাম পাশেরটা সংশোধন করবো? হ্যাঁ, জি। এইটি সংশোধন করে আগে দিয়ে দেবো? কারেকশনে দিবেন, কারেকশনে সংশোধন করবেন। না আমি এইটা রাখবো না এইটা রাখবো? আপনার সঠিক কোনটা? এইটা। এইটা সঠিক, এইটা ভুল হয়েছে। হ্যাঁ ইএফটি ভুল হয়েছে। হ্যাঁ। তাহলে ইএফটি সংশোধন করবেন। 6 তারিখে করা যাবে না? আমার দরকার নেই, সে সমস্যা হবে স্যার? কোনো সমস্যা নেই। স্যার, আপনাদের কোনো কোশ্চেন আছে না? শেষ করবো। স্যার অলরেডি নেওয়া যাবে না? আমার ভুলটা আমি কিভাবে বুঝতে পারবো? আপনার কি ভুল আপনি জানেন কিছু ভুল? জি বলেন স্যার। আমি দ্বিতীয় ধাপে বেতন পেয়েছি স্যার। আমার স্যার এই সার্টিফিকেট, স্যার আইডি কার্ড, এমপিও, এতে স্যার ডট নাই, ব্যাংকে একটা ডট ছিল স্যার, ওইটা এখন আমার পেয়ে গেছি স্যার। সমস্যা নাই, তাহলে আর সমস্যা নাই আপনার। সমস্যা নাই না, ম্যাডামের কোনো কোশ্চেন করে ফেলেন। বলছি থেকে 5 তারিখ স্যার। হুম, আর স্যার আপনি 7 তারিখ থেকে কাজ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তাহলে আপনাদের মানে আর কোনো কোশ্চেন নাই? আপনারা আছেন, নতুন আসছেন, কি বিষয়? স্যার আমাদের সার্ভার নেবে না স্যার একসাথে। দুইটা ফাইল নেবে না? আপনি ডিডি স্যারের লাগে দেখা করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ডিডি স্যারের সাথে কথা বলেন। আর এটা হেড স্যারের লাগবে। আপনারা কি বললে কি রিজিট করবে? স্যার ফরওয়ার্ডিং এসে নিয়ে ডিডি স্যার লাগে দেখা করেন, বলেন, বাংলায় বলেন স্যার। তা ধন্যবাদ স্যার আপনাদেরকে। আশা করি আপনারা যে যা প্রশ্ন নিয়ে আসছিলেন সবাই প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আর এভাবে আপনারা আপনাদের যে ত্রুটিগুলো আছে আপনারা সংশোধন করে নেবেন। জি, ভালো থাকবেন। আপনাদের মানে দোয়া করি আপনারা দ্রুত আপনারা বেতন ভাতা পান। জি, আসসালামু আলাইকুম।